সুন্দর ওলকপি তুলে নিয়েছি। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু প্রচুর ঠান্ডা। সারা শীতের মধ্যে আজকের সবথেকে বেশি ঠান্ডা। তো আজকের এই ঠান্ডাতে কিছু করতে ভালো লাগছে না, সবাই জড়সড়ো হয়ে বসে আছে। তো আজকে সবাই মিলে বললো যে বাগানে যা যা সবজি হয়েছে সেই সবজি দিয়ে বাটা মশলা দিয়ে একটু ভালো করে নিরামিষ রান্না করো। তাই দিয়ে আজকের গরম গরম তরকারি দিয়ে ভাত খাওয়া হবে। তো চলুন বাগান থেকে আজকের কি কি সবজি তোলা যায়। তো ওলকপি তো আছে, বিনস আছে, মূলো আছে, আর কি কি আছে দেখি। সব রকম সবজি দিয়ে আজকের বাগানের সবজি দিয়ে বাটা মশলা দিয়ে আজকের দারুণ স্বাদের একটা রান্না করব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো বাগানের প্রায় সব রকম সবজি খুব সুন্দর হয়েছে, আর অনেক দিন থেকেই বাগানের সবজি তুলে তুলে আমরা খাচ্ছি। তো প্রায় শেষই হয়ে এসছে। আপনারা দেখুন, অনেক ওলকপি আমরা তুলে খেয়ে নিয়েছি, আবার এই যে ওলকপি বসিয়েও দিয়েছি, দেখতে পাচ্ছেন ছোট ছোট ওলকপি। এই যে বিট গাছগুলো, এগুলো সব নতুন বসিয়েছি। কিছু কিছু সবজি আমরা ওই সামনে থেকে এই দিক থেকে, এই দেখুন এই যে এগুলো বসানো হয়েছে, এগুলো কিন্তু সবের নতুন চারা বসানো হয়েছে। এগুলো সব ওলকপি তুলে খাওয়া হয়ে গেছে। তো সব থেকে বড় ওলকপি আমি একটা দেখে তুলে নেব। এইটা বড় না ওই দিকেরটা বেশি বড়? এইটা হ্যাঁ, এই তো এখানে একটা বড় আছে, খুব বড় আছে না? দারুণ সাইজ হয়েছে। আর দেশি ওলকপি তো এগুলো, হ্যাঁ, একদম একদম কচি আছে। কচি কচি ওলকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। বেশ বড় ওলকপিটা। একটাই থাকবে না? আর একটাই হয়ে যাবে, বিভিন্ন রকম সবজি তো পড়বে আজকে। ঠিক আছে, তাহলে একটাই থাক। বড় বড় হয়েছে বেশ। হ্যাঁ, দারুণ হয়েছে গাছে। হ্যাঁ, এই ওলকপি তুলে খাওয়ানো শেষ হতে হতে আবার ছোট যেগুলো বসিয়েছি ওগুলোও রেডি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর ওলকপি তুলে নিয়েছি। তো এখন তুলে নেব মূলো। মূলোগুলো প্রচুর কিন্তু হয়েছে, আর হঠাৎ করে যে এত বড় বড় হয়েছে বলার মতো না। কচি কচি মূলো তো, আর কি মিষ্টি লাগে খেতে দেখুন। তো এখন কটা মূলো তুলে নিই। এই সাদা মূলো নিয়ে নিলাম দুটো। দেখুন কত সুন্দর সাদা মূলো। দুটো লাল মূলো নিয়ে নিই। মূলোগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই একটা, এই একটা, এই একটা, মানে এরকম সারি সারি প্রচুর হয়েছে। দারুণ। এখান থেকেই একটা তুলে নেব, এইটাই তুলি। কত সুন্দর খুব কালার, সুন্দর। দারুণ কালার। এখন আমি বিনস তুলব। দেখুন আমাদের বিনস গাছ। এত সুন্দর বিনস গাছ আমি করতে পারিনি, এই বছর প্রথম এত সুন্দর বিনস গাছ হয়েছে। বিনসগুলো বেশ দারুণ হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে, কি সুন্দর ধরেছে গাছে। এখন আর যা ফুলও দেখা আসছে যাচ্ছে দারুণ। যে 15-20টা গাছ দিলে খেয়ে পারা যাবে না, তাও তো আমরা এতগুলো দিয়েছি গাছ।
দেখুন কতগুলো বিনস হয়েছে দুটো গাছ থেকে। কত সুন্দর বিনস দেখুন, অনেকগুলো হয়েছে এখানে। কত সুন্দর বিনস হয়েছে আর প্রচুর বিনস হয়েছে গাছে। এত বিনস হয়েছে বলার মতো না, কোমর ব্যথা করছে সেই থেকে আমি বিনস তুলেই যাচ্ছি, শেষই হচ্ছে না আর। এত সুন্দর দেখতে লাগছে। দেখুন বলছি না এত কত সুন্দর লাগছে। দেখুন এখান থেকে তো তুলে নিয়েছি, এগুলো সব কচি বিনসগুলো, শুধু দেখুন এই দেখুন, দেখেছেন তুলে তুলে নিচ্ছি তাও তো গাছে মানে পুরো ঠুসে আছে। এই দেখুন বিনস, এই দেখুন দেখতে পাচ্ছেন বিনসগুলো কেমন হয়েছে। এই যে গাছগুলোয় বিনস দেখুন, এই দিকে দেখুন সব গাছে ঝুলছে, মানে প্রত্যেকটা গাছে, মানে আমার তুলে তুলে কোমর ব্যথা হয়ে যাচ্ছে, না তুললে আবার বুড়ো হয়ে যাবে, মানে এত বিনস হয়েছে। 1 কেজির মতো বিনস উঠে গেছে। কি সুন্দর লাগছে না, একদম একদম কচি beans। টাটকা কচি বিনস। আর বেশি বুড়ো করিনি কিন্তু, একদিন ছাড়া ছাড়া একদিন বিনস তুলে নিচ্ছি অনেকগুলো করে, গাছে থাকলে বুড়ো হয়ে যাবে সেই জন্য। তো এই গাছে একটা ছোট পেঁপে ছিল, পাড়তে এসেছিলাম, একটাই ছোট মতো নেব, দেখছি পেকে গেছে, কেড়ে নিই এখন। ইয়া কি সুন্দর পেকে গেছে, এইটা থাক। এই যে ছোট ছোট পেঁপে এই দুটোই নিয়ে নিচ্ছি, বয়স হয়ে গেছে, খেতে ভালো লাগবে। অন্য গাছে পেঁপে আছে, নেব না থাক। এত লাউ পড়েছে বলার মতো না, ওদিকে তো পড়েছে আর এইটুকুনি জায়গার মধ্যে দেখুন, এই একটা, এই একটা, এই যে, আর এই একটা, এই যে ঝুলছে এইটুকুনি জায়গায়। একদম একদম রোদে বসে পড়েছি সবজি কাটতে, এত ঠান্ডা, পুরো কনকনে ঠান্ডা। দেখুন কত সবজি, বেশি নেব না, এই বিনস নেব, এই বিনস হলেই হয়ে যাবে অনেকটা। বিনস এরকম 2 টুকরো করে কেটে নেব। আমার তো বাজারের সবজি একদম ভালো লাগে না, এই রকমভাবে নিজে ঘরে চাষ করে সেই সবজি খাওয়ার যে কি মজা। বাজার থেকে সবজি আনলে টাকা দিয়ে কিনে, তাও আবার সবজি নষ্ট হয়, কিন্তু নিজের গাছের সবজি একটা নষ্ট করতে খুব কষ্ট লাগে, কেননা এই গাছগুলোকে অনেক যত্ন করে বড় করতে হয়, আর তারপরে যদি একটা সবজি নষ্ট হয় খুব খারাপ লাগে। তো আর খাবার মানে এই যে বাগানের সবজির কিন্তু টেস্ট একদম আলাদা, কেননা এতে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, তাই সবজিগুলো খুব মিষ্টি মিষ্টি হয়। আর কীটনাশক ব্যবহার করলে কি হয়, হালকা সবজিগুলো একটু তেতো তেতো লাগে কখনো কখনো। ফুলকপি কেটে নেব। বড় বড় হয়েছে ফুলকপিগুলো, আর কি মিষ্টি, হ্যাঁ শশার মতো মিষ্টি। দারুণ, একদম কচি আছে গাছ।
ভাবছি যে একদিন তুলে শশার মতো স্যালাড করে খাবো। এই রকম ছোট ছোট করে কাটবো। শীতের সময় পেঁপেগুলো খুব একটা বাড়েনি, কিন্তু গাছে যে সবজিটা পাওয়া যাচ্ছে এটাই অনেক। আলুটা এই রকম ছোট ছোট করে এই ডুমো ডুমো করে দেব। ছোট আলু তাই ছোট্ট ছোট্ট করে এই রকম কেটে নিচ্ছি। আর পেঁপেটা দেখুন, এটা ডাঁশিয়ে গেছে। এইটা ভাতে দিয়ে খাবো। এইটা পেঁপে ভাতেটা একদম মিষ্টি কুমড়োর মতোও খেতে লাগবে, কিন্তু সেই জন্য এই পেঁপেটা আমি ভাতে ফেলে খাবো। আদা জিরে একসাথে বেটে নেব। তো এখানে 1.5 চামচ জিরে নিয়েছি আর 2 গাঁট আদা নিয়েছি। দেখুন মশলা বাটা হয়ে গেছে, একদম দানা দানা নেই, মিহি করে বাটা হয়ে গেছে। আজকের খুবই কম তেল মশলায় রান্না করব। তো প্রথমে আমি সবজিটা ভেজে নেব, তার জন্য আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি সব রকম সবজি। এখন আমি নুন দেবো না, নুন দিলে জল ছাড়বে, একটু ভেজে নেওয়ার পরে নুনটা দেবো। সবজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি যা যা মশলা দেওয়ার দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, যেমনটা ঝাল খাবেন তেমন পরিমাণে কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি বিনস। বিনসগুলো কচি আছে বলে সেই জন্য অনেকটা দেরিতে দিলাম। খুবই কম মশলা দিয়েছি, তেলটাও একদম দেইনি বলতে গেলেই চলে। নিশ্চয়ই আপনারা সবজিটা দেখে বুঝতে পারছেন। হয়ে গেছে, এখন আমি জল ঢেলে দেবো। তরকারি হয়ে এসছে, একটু চিনির দানা ছড়িয়ে দিলাম। ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব।
শুরু করছি খাওয়া। তো প্রথমে আমি হালকা করে নুন দিয়ে মাখিয়ে পেঁপে সেদ্ধটা খেয়ে নেব। ডাঁশানো পেঁপে সেদ্ধ, মিষ্টি মিষ্টি লাগছে, আর পেঁপের যে একটা সুন্দর সেন্ট সেটাও পাচ্ছি। খেতে কিন্তু দারুণ। দারুণ লেগেছে, খুব ভালো লাগছে খেতে। এটা কিন্তু রুটির সাথেও দারুণ চলবে, অপূর্ব। খুব সুন্দর লাগছে বন্ধুরা খেতে, বেশ ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, আর হালকা একটা বাটা মশলার সেন্ট। এত সুন্দর মিষ্টি তো বলার মতো না, কচি বিনস তো ওই জন্য মিষ্টি। সাদা মূলো, একদম আলুর মতো লেগেছে মূলোটা খেতে। খেতে খুব সুন্দর হয়েছে। এইরকম সব রকম সবজি দিয়েও এক আধ দিন ভালোভাবে খাওয়া যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরটা খুব ভালোভাবে কাটাবেন।